যদি আপনি অনেক বিপদে থাকেন তাহলে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ নিজে আপনাকে বাঁচাবেন, নতুবা তিনি নিজেই আপনাকে একটা উপায় খুঁজে বের করে দিবেন। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখে নিবেন। তো আজকে আমি শুক্রবারের ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলা নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায়। যেহেতু শুক্রবার একটু তাড়া থাকে, সবাই বাসায় থাকে। আর শুক্রবার দিন আমাদের এখানে গ্যাসও তত বেশি থাকে না। গ্যাসের চাপ খুবই কম থাকে। বৃহস্পতিবার এবং শুক্রবার ২ দিন গ্যাসের খুবই সমস্যা থাকে। তো এইজন্য আমি সকালবেলা তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে নিয়েছি। ভিডিও করলে লেট হয়ে যেত। তো এই তো আমি দুপুরের রান্না থেকেই শুরু করলাম। প্রথমেই আমি শুটকি দিয়ে বেগুন ভাজি করে নিয়েছি। যেহেতু গ্যাস খুব কম তাই আমি একটা চুলায় রান্না করছি, একটা করে। আর এখন আমি গরুর মাংস রান্না করে নেব এখানে। তো প্রথমে আমি গোটা মসলা দিয়ে দিলাম তেলের মধ্যে। কিছুক্ষণ ভেজে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে সব রকমের মসলা দিয়ে আদার বাটা, রসুন বাটা, জিরা, ধনিয়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মসলার গুঁড়া সব মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিব। তো দুটো চুলায় আরকি জ্বালালে হয় কি গ্যাসটা আরো কমে যাবে ২ চুলায় রান্না করলে। তাই আমি একটা চুলা অফ রেখে একটা চুলায় রান্না করছি। আর যেহেতু গরুর মাংস রান্না করব আর গ্যাসের চাপও কম, গ্যাসেরও সমস্যা, তাই আমি গরুর মাংসটা একটু বেশি করে রান্না করে নিচ্ছি। আর আমার বাসায় বেশিরভাগ সময় হচ্ছে শুক্রবার দিন সন্ধ্যার খাবারটা আরকি, সন্ধ্যার নাস্তাটা বাহিরের খাওয়া হয়। আমার হাসব্যান্ড হয় সে অফিস থেকে আসার সময় বাহিরের খাবারটা নিয়ে আসে অথবা বাসায় থাকলে সে বাহিরের খাবার বাহির থেকে নিয়ে আসে অথবা ছেলেমেয়েদের নিয়ে বাহিরে বের হয়। তখন আর দেখা গেছে রাতের খাবারটা ওইভাবে ছেলেমেয়েরা খেতে চায় না বা খায় না। কারণ সন্ধ্যায় যখন ভারী খাবার খাওয়া হয় তখন আর রাতের খাবার খায় না। তো এই তো আমার মাংসটাও হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর গরম মসলার গুঁড়া আর দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলো একটু ভেঙে দিয়েছি আমি। এতে করে কাঁচামরিচের একটা ফ্লেভারও আসবে আর একটু ঝালও ছড়াবে। আর দিয়ে দিলাম ঘি। ঘিটা একদম শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে ঘিয়ের ফ্লেভারটা ভালো থাকে। এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দেব। এভাবে আমি ৫ মিনিটের মতো রাখবো। আর এই তো আমার গরুর মাংস রান্না হয়ে গেছে। এখন আমি আমার কিচেনের যে বড় হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলো একটু বের করে নেব। যে যেগুলো আসলে সচরাচর রান্না করা হয় না যেগুলোর মধ্যে। তো যেহেতু সামনেই কুরবানি ঈদ তো এজন্য আমি আরকি হাঁড়ি পাতিলগুলো একটু নামিয়ে ক্লিন করে রাখবো আরকি। যদি ঈদের দিন এগুলোর প্রয়োজন হয় তখন যাতে আমার তখন যাতে এগুলো নিয়ে আমাকে আরকি টানাটানি করতে না হয়, এগুলোর ঝামেলা করতে না হয় তাই আমি এখন একটু রেডি করে রাখছি। আর এগুলো ছাড়াও আমি কিছু প্লাস্টিকের গামলা আছে আমার অনেক বড়। তো সেগুলো আমি রেডি করে রাখবো। তো এগুলো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি কাগজ দিয়ে এগুলো রেখেছি। কারণ এগুলো যেহেতু রান্নাঘরেই রাখি, রান্নাঘরে রাখলে এগুলোর এই যে তেল চিটচিটে হয়ে যায়। কাগজগুলো নিশ্চয়ই দেখেছেন যে কতটা ময়লা হয়ে গেছে কাগজগুলো। তো আমি ঈদের পরে আবার নতুন কাগজ এনে এভাবেই আবার রেখে দেব। আর এই কাগজগুলো আমি আমাদের অফিস থেকে নিয়ে আসি। এই কাগজগুলো দিয়ে রাখাতে আমার হাঁড়ি-পাতিলগুলো একদমই নোংরা হয় না। আসলে এত বড় হাঁড়ি-পাতিল কয়েকদিন পর নামিয়ে ধোয়াটাও সম্ভব না, যেহেতু এগুলো ইউজ হয় না। তো এইজন্য এই কাগজ দিয়ে আমি রাখি, এতে করে আমার অনেক উপকার হয়। আপনারা যদি রান্নাঘরে বাড়তি কোনো হাঁড়ি-পাতিল রাখেন, তাহলে এভাবে কাগজ পেঁচিয়ে রাখতে পারেন। আমি যখন এই হাঁড়ি-পাতিলগুলো এভাবেই রান্নাঘরের তাকে রেখে দিতাম, তখন আমার অনেক কষ্ট হতো। কয়েকদিন পরই এগুলোকে নামিয়ে ক্লিন করতে হতো। এটা আসলে অনেক কষ্টের ছিল। তারপরে মাথায় আসলো যে এগুলো কাগজ পেঁচিয়ে রাখি। তাহলে আর আমাকে কয়েকদিন পর এগুলো ক্লিন করার ঝামেলা করতে হবে না। আর যখন তেল চিটচিটে হয়ে যায়, আপনারা জানেন এগুলো ধুয়ে উঠানোর জন্য অনেক কষ্ট করতে হয়। তো আমি এখন যেটা করি কয়েক মাসখানেক পর এই কাগজগুলো চেঞ্জ করে ফেলি। বলতে পারেন এখন আর আমার এগুলো নিয়ে ঝামেলা করতেই হয় না।
কারণ কয়েক মাস পর, পর বা মাসখানেক পর, পর কাগজগুলো চেঞ্জ করে ফেললেই হয়। তো এখন আর আমি এগুলোর মধ্যে কোনো রকম কাগজ দিব না। এগুলো এখন আমি এমনি রেখে দিব। ঈদের পরে একবারে তারপরে ধুয়ে আবার ক্লিন করে তারপর আবার কাগজ পেঁচিয়ে রাখবো। যেহেতু ঈদের সময় আবার এগুলো লাগবে। তো এখন যদি আমি এগুলোর মধ্যে কাগজ পেঁচিয়ে রাখি, তাহলে ওই কাগজগুলো আমি ঈদের সময় আবার দেখা গেছে বের করে ফেলে দিতে হবে। তো প্রতিদিনের মতোই আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে আমি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটা না টেনে ভিডিওটা দেখবেন। আর একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে আমি এই যে আমার হাঁড়ি-পাতিলগুলো রাখার যে তাকটা, এই তাকটা একটু মুছে ক্লিন করে নিলাম। যেহেতু এই তাকটা প্রতিদিন ক্লিন করা হয় না আরকি, মাঝে মধ্যে করা হয়। হাঁড়ি-পাতিলগুলো একটু সরিয়ে, সরিয়ে মুছে নেই। তো আজকে যেহেতু হাঁড়ি-পাতিলগুলো নিচে নামিয়েছি, তাই ভাবলাম যে একটু ভালোভাবে ক্লিন করে নেই। তো এখানে যে আমার এমডিসির যে কালো হাঁড়ি-পাতিলের সেটটা আছে, এটা আমি পুরো একটা সেটই কিনেছি। এখানে ৫ টা হাঁড়ি ছিল এবং ৫ টা ঢাকনা ছিল। তো এখানে ৫ টা হাঁড়ির থেকে আমি ৩ টা হাঁড়ি এখানে রেখেছি আর ২ টা হাঁড়ি আমার গ্রামের বাড়ি নিয়ে গেছি। আর সেম জিও ব্র্যান্ডের যে হাঁড়িগুলো, এগুলো আমি ১ সেট কিনেছি। তো ১ সেটের মধ্যে ৫ টা হাঁড়ি থাকে আর ৫ টা ঢাকনা থাকে। সেখান থেকেও আমি আরকি ৩ টা আমার গ্রামের বাড়ি নিয়ে গেছি। তো এগুলো না খুচরা না কিনে সেট হিসেবে কিনলে আমার মনে হয় ভালো হয় আরকি। তো আমার আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার অন্য দিকের যে তাকের হাঁড়ি-পাতিলগুলো ক্লিন করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর বলেছিলাম আমার কিছু প্রিয় আরো শখের হাঁড়ি-পাতিল আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো আজকে শেয়ার করে দিলাম। আর এই তো শুক্রবার সন্ধ্যাবেলা আমার হাসব্যান্ড আর আমি একটু বেরিয়েছিলাম। একটু কাজে বেরিয়েছিলাম। তারপর উনি বলল, "চলো আমরা মেরাদিয়া হাটের ওদিকে যাই। ওখান থেকে সব দেশীয় ফল কিনবো, ফরমালিন মুক্ত।" তো এই তো ওখানে গিয়ে আমরা কিছু ফল-ফ্রুট কিনে নিয়ে আসলাম। তো ওখানে অনেকটা সময় আমাদের কেটে গেছে। আমরা একটু কাজে বেরিয়েছিলাম। তো ওখান থেকে লিচু, তারপর কলা, আম এগুলো কিনে নিয়ে আসলাম, সাথে জাম। আর সেই মেরাদিয়া হাট থেকে উনি হাঁস কিনে নিয়ে এসেছিল। তো আসলে ওগুলো আর এখন আমি শেয়ার করিনি। কারণ সাথে সব ছেলেমেয়েদের জন্য সন্ধ্যার নাস্তাও কিনে নিয়ে এসেছিল। যেহেতু সন্ধ্যার সময় আমরা বাহিরে ছিলাম, তো ছেলেমেয়েরা ফোনে চিল্লাপাল্লা শুরু করছিল যে, "তাড়াতাড়ি আসো, খিদা লাগছে।" আর সত্যি বলতে কি ওখান থেকে যে এই যে লিচু এবং আম এনেছিল, খুবই মজা ছিল। লিচুগুলো খুব মিষ্টি ছিল আর আমগুলো খুব ভালো ছিল। দেশি আম। উনি ওখানে গেছেই দেশি আম কেনার জন্য। আর এই তো তালের শাঁসও কিনে নিয়ে এসেছিল। এটা হচ্ছে আমার হাসব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার। উনি এই তালের শাঁস খুবই পছন্দ করে। আর আমি আর আমার বড় মেয়ে খাই। তবে আমরা মোটামুটি উনি বেশি পছন্দ করে। আর আমার ছোট মেয়ে আর ছেলে তো এগুলো একদমই পছন্দ করে না। জানি না ওরা কেন পছন্দ করে না। ওরা বলে যে, "এটা কি খাও? এটা তো একদমই মজা না।" তো এই তো আজকের সন্ধ্যার নাস্তা হচ্ছে আমাদের এই তো ফল-ফ্রুট আর আমরা আসার সময় গ্রিল আর নান নিয়ে এসেছিলাম। সাথে কিমা পুরি আর বাসায় রান্না করা সেই মাংস। তো আজকে সন্ধ্যার নাস্তা দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।